হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও 2023-24 এবিডিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সে 525 পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? অপশান আছে দেখো, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ বি। নেক্সট 1.2, 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? অপশান আছে দেখো, 30 ডিগ্রি সি, 17 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি, 27 ডিগ্রি সি। এটা কিন্তু একটু অঙ্কের মতো, এখানে আমি অলরেডি অঙ্কটা করে রেখেছি, দেখো ডান দিকে। তাহলে আমরা জানি কি, যে কোনো তাপমাত্রা বা উষ্ণতাকে কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে নিয়ে যেতে হলে সেই তাপমাত্রা বা উষ্ণতা থেকে 273 কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে দেখো 303 কে, তাহলে 303 বিয়োগ 273 ডিগ্রি সি করলে কত হবে আমার? 30 ডিগ্রি সি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, 30 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 1.3, 1 মোল মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এটা যদিও অঙ্কের মধ্যে পড়ে, কিন্তু এমনি মুখে মুখে হয়ে যাবে, আমি অলরেডি করে রেখেছি ডান দিকে দেখো। মিথেনের সংকেত কি? CH4। তাহলে মিথেনে কটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? 4টি। তাহলে সিম্পল কি হবে, অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 4 করলে কিন্তু আমি হাইড্রোজেন পরমাণু পেয়ে যাব। তাহলে দেখো মিথেনে 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাই মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 4 × 6.022 × 10⁻23টি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু ডি, অর্থাৎ 4 × 6.022 × 10⁻23। নেক্সট 1.4, হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সি হলে সেলসিয়াস, হ্রদের তলদেশে জলের উষ্ণতা কত হবে? অপশান আছে দেখো, 2 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াসের কম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। কারণ কি, আমরা জানি জল তাপের কুপরিবাহী। তাহলে উপরে বেশি উষ্ণতার জল থাকলেও সেই উষ্ণতা কিন্তু নিচের জল পর্যন্ত আসবে না, কারণ জল যেহেতু তাপের কুপরিবাহী, নিচের জল যেমন কম উষ্ণতায় ছিল কম উষ্ণতায় থাকবে, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে কিন্তু 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। নেক্সট 1.5, বর্ণালী সৃষ্টির মূল কারণ হলো, অর্থাৎ কার ফলে বর্ণালী সৃষ্টি হয়? অপশান আছে দেখো, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বিচ্ছুরণ, সি। নেক্সট 1.6, একটি লাল গোলাপের ওপর সাদা আলো ফেললে গোলাপটিকে দেখায় কালো, কমলা, লাল, সবুজ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ লাল। কারণ আমরা জানি সাদা মানে 7টি বর্ণের সমষ্টি। তাহলে সাদা আলোকে লাল গোলাপের উপর ফেললে ও শুধুমাত্র লাল বর্ণটাকেই প্রতিফলিত করে দেবে এবং বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে শোষণ করে, তার ফলে আমরা লাল দেখতে পাবো। নেক্সট 1 BOT হলো 1 ওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা, 100 ওয়াট ঘন্টা, 1 মেগাওয়াট ঘন্টা। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট আওয়ার। নেক্সট 1.8, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অপরিবর্তিত থাকবে। এটা কিন্তু একটু অঙ্কের মতো, এটা সূত্রটা যদি না জানা হবে না। রোধের সূত্র আমরা জানি, রোধ আর সমান রো ইন্টু L/A। তাহলে সেখান থেকে রোটা হচ্ছে কি রোধাঙ্ক, সেখান থেকে আমি সমীকরণটাকে এরকম লিখেছি, রো সমান R × A/L। তাহলে এটা আমার আগের রোধাঙ্ক। এখনের রোধাঙ্কের জন্য দৈর্ঘ্য কত? দ্বিগুণ, মানে এলের জায়গায় আমি কি করব, 12 বসাবো। আর এখনের রোধাঙ্কটাকে ধরে নিলাম রো ড্যাশ। তাহলে রো ড্যাশ = R × A/12। তাহলে দেখো হাফ থাকলো, আর R/A/L এইটা সমান কিন্তু রো, তাহলে হাফ রো, অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধাঙ্ক কিন্তু অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ অর্ধেক হবে। নেক্সট 1.9, আলফা কণা হলো He+, He, He2+, H2, অর্থাৎ আলফা কণার সংকেত। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, He2+। নেক্সট 1.10, আধুনিক পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে?
অপশান আছে দেখো 16, 17, 18, 15। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ 16 নম্বর শ্রেণীতে। আধুনিক পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে কিন্তু চ্যালকোজেন মৌলগুলি অবস্থিত। নেক্সট 1.11, নিচের যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে তা হলো C2H4, CO2, H2O, C2H2। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ CO2। কার্বন ডাইঅক্সাইডে দুটি দ্বিবন্ধন রয়েছে। নেক্সট, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? NH4OH, H2CO3, CH3OH, NaOH। এটা এর আগের পেজে মনে হয় আমরা দেখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো NH4OH, H2CO3, CH3OH তিনটেই কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ NaOH, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট 1.13, জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় NH3 গ্যাস, H2S গ্যাস, N2 গ্যাস, HCl গ্যাস। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা কিন্তু সংগ্রহ করা। নেক্সট 1.14, সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে লোহা, রূপো, সোনা, পারদ। অর্থাৎ অ্যামালগামের অনেক উপাদান, তার মধ্যে একটি উপাদান সর্বদা কিন্তু কি হয়? পারদ। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, পারদ। নেক্সট 1.15, প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অর্থাৎ অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপের সংকেত কোনটি? OH, CHO, C ডবল বন্ড ও C ডবল H। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ CHO গ্রুপকে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলে থাকি। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরপরে নেক্সট পেজের MCQ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি তোমরা কোনো কোশ্চেনের অ্যান্সার না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি পারলে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।